সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় 63 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। পঞ্চম অধ্যায়টার নাম দিছে হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই অধ্যায়টা আসলে অনেক বড় একটা অধ্যায়, প্রায় 63 পৃষ্ঠা থেকে শুরু করে 90 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ আগের বইতে যে দশমিক ভগ্নাংশ ছিল ওইখানে অনেক কিছু মিল রেখে এই অধ্যায়টা করা হয়েছে, আর সবকিছু এখানে দেওয়া হয়েছে। আসলে আগের বইতে ছিল যে 6-এর ক এবং 6-এর খ, এরকম দুইটা অধ্যায় মিলে এখানে দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে শেষ হবে, সবাই পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আছে যে একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেন্টিমিটার। টেবিলটির দৈর্ঘ্য কত মিটার? অর্থাৎ সেন্টিমিটার রাখা যাবে না, যেহেতু এখানে বলছে মিটারে প্রকাশ করো, তো এখানে এই সেন্টিমিটারটা রাখা যাবে না। তো সেন্টিমিটারকে কিভাবে মিটারে প্রকাশ করা যায় সেই সিস্টেমটাও এখানে বলা আছে। যে রাফি বলছে যে 1 সেন্টিমিটার সমান 10-এর 1 মিটার। তাহলে 30 সেন্টিমিটার সমান কত? 30/100 মিটার। তো এটা এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে কিভাবে আসবে তাও এখানে বলা আছে নিচে। তুলি বলছে যে চতুর্থ শ্রেণীতে আমরা জেনেছি 10-এর 1 সমান 0.1 বা 1 দশমাংশ। তো দশমিকের পরে যে অঙ্কগুলো থাকে সেগুলো আবার প্রত্যেকটার এক একটা নাম আছে। প্রথমটার নাম দশমাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ, এভাবে আমাদের বলা আছে। তারপরে এখানে দুইটা ছবি দেওয়া আছে। এই ছবির মধ্যে আছে 0.1 মানে 10/1 ভাগ। 10/1 এটা, আবার এটা 100/1 ভাগ। এদিকে 10, এদিকে 10, 10 100/1 ভাগ, অর্থাৎ 0.01। আর এটা 10 ভাগ করে তার মধ্যে থেকে 1 ভাগ, অর্থাৎ 0.1। এটা এভাবে বোঝানো হয়েছে। তাহলে 101 0.01 বা 1 শতাংশ। আর 30 সেন্টিমিটার মানে 30/100। 100 দিয়ে 30-এ ভাগ করলে এরকম 0 যদি বাদ দেয় 10 3। তো এই ভাগগুলো আমরা একটা সময় ক্লাস 4-এ দেখেছি যে 10 নিচে উপরে 3 রে যদি ভাগ দেই, তো 3-এর মধ্যে যেহেতু যায় না তাহলে এখানে একটা দশমিক বসায়, শূন্য বসায় দশমিক দিতে হবে, এখানে একটা শূন্য বসাইতে হবে। তো এই 30-এর মধ্যে যায় কয়বার? 3 বার। 3 10 30। এইভাবে আমরা ভাগগুলা শিখেছি। তো এই চ্যাপ্টারও আছে, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। 0.3 এটা, তাহলে আমাদের এখানে ছিল 30 সেন্টিমিটার। 1 মিটার আর 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে 0.3 মিটার। তো টেবিলটির মোট দৈর্ঘ্য 1 মিটার ছিল আগে, আর 30 সেন্টিমিটার হয়েছিল 0.3 মিটার। দুইটা যোগ করলে 1.3 মিটার, অর্থাৎ টেবিলের দৈর্ঘ্য ছিল 1.3 মিটার। এবারে যোগফলটা একটু দেখাই, যে দশমিকের যোগ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে দশমিক দিয়ে আমরা দুইটা শূন্য দিতে পারি। আর এটা হচ্ছে দশমিকের পরে 3, অর্থাৎ 0.3। এটা শূন্য দিলেও হবে, না দিলেও হবে। তো এই দুইটা যোগ করলে 0.3, আর এটা হচ্ছে 1, আর দশমিক বরাবর দশমিক 1.3। এই শূন্যটা আমরা মিসিং করে দিই, তো 1.3 আসে। আর লাস্টে এখানে 3টা ছবি দিছে, যে রং করা অংশ সাধারণ ও দশমিক ভগ্নাংশে লিখি। তো এখানে যেহেতু ঘর করা আছে, এখানে গুণে দেখছি আমরা যে 100 ঘর আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা, এদিকে হচ্ছে 10টা, তো 10.100 ঘর আছে। তো 100 ঘরের মধ্যে রং করা আছে এখানে 1 2 3 4, 4.40, আর 1 10-এর থেকে কম, অর্থাৎ 50টা থেকে 2টা কম, 48। তো রং করা অংশ হলো 48। আর সাধারণ ভগ্নাংশ হচ্ছে কত? 100-48, অর্থাৎ নিচে 100 উপরে 48। আর দশমিক ভগ্নাংশ যদি আমরা করি 100 দিয়ে 48-এ ভাগ করলে 0.48। এভাবে আমরা করি। তো ভাগটা আমি একটু করে দেখাচ্ছি।
ভাগটা এরকম যা এক নিচে ছিল 100 আর উপরে হচ্ছে 48। তো 100 দিয়ে 48 ভাগ করলে এই যেহেতু 48 ছোট এটার মধ্যে যায় না, তাহলে ফলে একটা দশমিক দিয়ে এখানে শূন্য বসাবো। 100 480 এর মধ্যে যায় 4 বার, তো 400 বিয়োগ করলে হয় 0.8। আর একটা দশমিক তো দেওয়া যাবে না, দশমিকের দেওয়ার নিয়ম একটাই, তো এখানে শূন্য আনতে হবে। অর্থাৎ এরপরে যে শূন্যগুলো আনবো এর কোনো ই দরকার নাই, বা দশমিক বসায় শূন্য আনতে হবে এরকম না, আমরা যতগুলো শূন্য প্রয়োজন আমরা শূন্য আনতে পারি। এখন এখানে একটা শূন্য নিয়ে আসলাম, যে 800-র মধ্যে যাই কয়বার, 8 বার, 800। তাহলে এখানে কিন্তু উত্তর 0.48 হয়েছে, যেটা আমরা অঙ্কের মধ্যে দেখেছি 0.48। এখন আসো পরেরটা দেখি, যে খ নম্বর বলছে এই চিত্র, এই চিত্রে কয়টা রং করা আছে? টোটাল 100 ঘর অবশ্যই। তো রং করা আছে 1 2 3 4, 4 10 40, 40 41 42 43 44 45 46 47 48 49 তাহলে 50টা আছে এখানে। আর টোটাল ভগ্নাংশটা হবে 100 উপরে 50, তো এটা ভাগ করলে হবে 0.5। তো পরে শূন্যর দরকার নেই, 0.5 শূন্য হয়, এই শূন্য না বসাইলেও চলবে। এরপরে গ নম্বর রংকর অংশ হচ্ছে এইটা। তো 1 2 3 4 40 41 42 43 44 45 46 47 48 49, অর্থাৎ এখানে হচ্ছে 49, আর ভগ্নাংশটা হবে 100 উপরে হচ্ছে 49, আর দশমিক ভগ্নাংশ হবে 0.49। এইটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এক পৃষ্ঠাই দেওয়া হলো, আশা করি ভালো লাগলো। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।